প্রয়োজন ছাড়াই যে মানুষটি আপনাকে অনেক বেশি ভালোবাসবে আর স্বার্থ ছাড়াই যে মানুষটি আপনার সবসময় খোঁজ রাখবে, এমন মানুষ জীবনে থাকা খুবই প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আর আজকে দুপুর থেকে আমার ভিডিওটি শুরু করতেছি। আসলে শরীরটা একদমই ভালো না। আজকে দুপুরে সেদ্ধ ভাত বসিয়েছি। এদিকে আমি ভাত বসিয়েছিলাম আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর একটু ঝাল ঝাল করে ডিম ভর্তা করে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তারপরে মাথা ব্যথা আর একটু হালকা জ্বরও। এর জন্য আমি পানি ঘাটতে পারতেছিলাম না, তারপরেও কষ্ট করে সকালে হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম। মানে চা আর বিস্কিট খেয়েছিলাম, সেজন্য দুপুরবেলা একটু তাড়াতাড়ি ভাত আর একটু ভর্তা করে নিলাম। আর এটা দিয়েই খাওয়া শেষ করেছি। আর জ্বরের কারণে অনেক বেশি ঠান্ডা লাগতেছে, তো একটু রৌদ্রেও আমি সময় কাটাচ্ছিলাম। রৌদ্রে বসে থাকতে এত বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল রৌদ্র থেকে উঠতেই ইচ্ছা করতেছিল না। আর এই ফুলটা দেখে আমি বারবার এটাকে আদর করতেছিলাম। মাশাআল্লাহ, আমার কাছে অনেক বড় একটা ফুল ফুটেছে। আর এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার নাস্তাটা কিন্তু আমার মেয়ে রেডি করে দিয়েছিল। আমি অসুস্থ থাকলে সে কিন্তু টুকটাক রান্নাবান্না করে আমার সামনে নিয়ে আসে। মাশাআল্লাহ, আমি এতে অনেক বেশি আনন্দ পাই এবং তার সঙ্গে সঙ্গে আমি মানসিকভাবে অনেক বেশি সুস্থ হয়ে যাই। এখানে আমার মেয়ে পাস্তা রান্না করেছিল। আর এটা বিফ পাস্তা, গরুর মাংস ছোট ছোট করে টুকরো করে দিয়ে তারপরে এই পাস্তাটা করে দিয়েছিল। অসম্ভব টেস্টি হয়েছিল। তো যাই হোক, দুপুরবেলা তো যা তা দিয়ে ভাত খেয়েই ফেলেছিলাম, কিন্তু রাত্রেবেলা আমার সাহেব তো আর সেই ভর্তা ভাত খাবেন না। তো তার জন্য এখানে লাল শাক ভাজি করব। এখানে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রেখেছি, রসুন। আর এখানে ভাবতেছি কাঁচা টমেটো, নতুন আলু আর এখানে মূলা, এই সব কিছু কেটে নিয়েছি। আর কাতলা মাছও আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রেখেছি। এই সব কিছু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। আর এই শর্টকাট দুইটা রান্নাই আমি করতে চাচ্ছি, কারণ রাত্রেবেলা এত বেশি রান্না করলে তখন আবার থেকে যাবে পরের দিন। তো যাই হোক, আমি রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি। এখানে প্রথমে মাছটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর হালকা করে ভেজে নিয়ে আমি এই সবজি দিয়ে সব মাছগুলো রান্না করব। আমার মনে হয় শীতের সিজনে এইভাবে করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমি লাল শাকটাও কিন্তু ভাজি উঠিয়ে দিয়েছি, কারণ রাত্রেবেলা দেখা যাচ্ছে যে রান্নাটা একটু তাড়াতাড়ি হলেই ভালো হয়। যদিও বা রাত্রের খাবারের কোনো তাড়া থাকে না, 11টার দিকেই আমাদের রাত্রের খাবারটা শেষ হয়। তো আমি কিন্তু কোনো ব্লগে রাতের খাবার দাবার শেয়ার করি নাই, তবে কিনা আজকে শরীরটা একদমই ভালো নাই। তো ভাবলাম যে রাত্রে যখন আমি রান্না বান্না করতেছি তো টুকটাক আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো আপনাদেরও আপুরা শরীর খারাপ হলে এমনটা হয়ে থাকে, মনে হয় একবেলা যদি রান্না না করেন, একটু ভর্তা ভাত দিয়ে চালিয়ে খান, তাহলে কিন্তু অন্য বেলায় আপনাকে ভরপুর রান্না করতে হবেই হবে। তো এমনটা সবসময় আমার মধ্যে হয়ে থাকে, মানে আমার বাসায় হয়ে থাকে এটা। যদি আমি একবেলা কোনো কারণে রান্না করতে না পারি, তাহলে পরের বেলা আমাকে শুতে আসলে ডবল রান্না করে ফেলতে হয়। আর এইভাবে করে মাছ রান্না করে দেখবেন অসম্ভব মজার হয়। আর শীতের সময় কিন্তু মূলা দিয়ে, এই যে দেশি টমেটো দিয়ে আর টাটকা টাটকা এই দেশি আলুগুলো দিয়ে যদি রান্না করা যায় মাছের ঝোল, তাহলে কিন্তু সেটা খেতে খুব বেশিই ভালো লাগে। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আমি খেতে বসে গিয়েছি। এ পর্যন্ত যে যে আপুরা আমার ব্লগ ভিডিওটা পুরো দেখলেন অথবা ভাইয়াগুলোও হয়তো দেখেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করে নেবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে এর মধ্যে কোনো একটা, তাহলে অবশ্যই নিজেরা ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। এরকমের লাল শাক কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ভাত যখন মাখিয়ে লাল হয়ে যায় তখন সেটা দিয়ে খাওয়ার মজাই আলাদা। আর এখানে আমি মাছ আর সেই সবজির ঝোলটাও নিয়েছি। মাশাআল্লাহ, এটা দিয়ে ভাত খেতে অসম্ভব মজার লাগছিল, একটু টক টক ঝাল ঝাল। মাশাআল্লাহ, অনেক টেস্টি হয়েছিল। আল্লাহ হাফিজ।